আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে বিজয় 52 ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং এটি কিভাবে কাজ করে, তার সাথে বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করতে হয়, এই সব কিছু দেখা যাচ্ছে আজকের ভিডিওতে। তো চলুন দেখে নিই কিভাবে আগে আমরা ফাইলটি ডাউনলোড করব। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে অলরেডি সাবস্ক্রাইব হয়ে আছেন তাদেরকে থ্যাঙ্কস। তো আমরা প্রথমে একটা ব্রাউজার নিব। তো আমাদেরকে একটা ব্রাউজার নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটা নিচ্ছি। তো আমি লিঙ্কটা, এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সামনে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে ব্রাউজার পেস্ট করবেন। তো আমি জাস্ট কপি করতেছি, কপি করলাম। এখন জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর এটা ইন্টার দেবেন। কোনো ক্লিক করতে হবে না, জাস্ট ইন্টার দিতে সার্চ করলেই অটোমেটিক ডাউনলোড বক্স চলে আসবে, সরাসরি ডাউনলোড করা শুরু করে দেবে। দেখেন, একটু যদি অপেক্ষা করে দেখেন, আমাদের কিন্তু কোনো জায়গায় কিন্তু ক্লিক করা লাগে না। ক্লিক না করে কিন্তু সরাসরি দেখেন বিজয় 52 64 বিট যে সফটওয়্যারটা, এটা কিন্তু ওপেন হয়ে আছে। আমি জাস্ট সেভ করলে সেভ হয়ে যাবে। আমি আর সেভ করতেছি না, কারণ অলরেডি আমার কাছে সেভ করাই আছে। আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর এছাড়া যদি সেভ বাটন যদি না আসে অটোমেটিক, তাহলে সেক্ষেত্রে দেখেন এই ফাইলটা দেখা যাচ্ছে বিজয় 52 64 বিট। তো এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। দেখেন এখানে টিক মার্ক দেওয়া আছে, এটাকে জাস্ট টিক মার্ক দিয়ে নেবেন। এই দেখেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করা আছে। এছাড়া আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই ফাইলের রাইট বাটন ক্লিক করলে দেখেন ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই দুই তিন রকম ভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা হচ্ছে ক্রোম থেকে কিভাবে ডাউনলোড করবো সেটা দেখা যাচ্ছি। আমার এটা কিন্তু মাইক্রোসফটের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন দেওয়া আছে, যার কারণে কিন্তু এরকম বেশি যাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন দেওয়া নাই বা ক্রিয়েট করা নাই, তারা কিভাবে ডাউনলোড করবেন সেটিও আমি দেখে দিচ্ছি। তো আমি যদি জাস্ট ইনস্টল করলাম, আমি ফায়ারফক্স থেকে ঢুকলাম। আমার ফায়ারফক্সে দেখতে চান যে কোনো প্রকার মাইক্রোসফট অ্যাকাউন্ট ইনস্টল করা নেই, মানে লগ ইন করা নেই। তো আমি জাস্ট এখানে যদি লিঙ্কটা পেস্ট করে দিই, দিয়ে ইন্টার দিই, তাহলে কি হয় দেখি চলুন। দেখেন আমাদের কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করে তারপরে কিন্তু এখানে কিন্তু এই পেজে চলে এসেছে। দেখেন অটোমেটিক ডাউনলোড করা শুরু করে দিচ্ছে বিজয় 52 64 বিট। দেখছেন, এটা মূলত হচ্ছে 587 MB একটা ফাইল। তো আমি এটা কেটে দিচ্ছি, ডাউনলোড করবো না, অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো জাস্ট আপনারা এই যে ফায়ারফক্স অথবা ক্রোম দিয়ে জাস্ট ঢুকবেন। ঢোকার পর মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন না থাকলেও হবে, আর যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই লগ ইন দেবেন, তাহলে ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আমি সব রকম ভাবে দেখিয়ে দিলাম, আপনারা যে যার যেমন ইচ্ছা তেমন ভাবে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আবার কি করবেন, এটাকে কেটে দিচ্ছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নেবেন। তো দেখেন আমার ডিসপ্লের সামনে দেখেন দুটো সফটওয়্যার দেখা যাচ্ছে। একটা হচ্ছে সফটওয়্যার না সরি একটা সফটওয়্যার, আর হচ্ছে একটা জিপ ফাইল, আর একটা হচ্ছে ফোল্ডার। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম এই ফাইলটিকে এক্সট্রাক্ট করবেন। তো আমি এখানে এক্সট্রাক্ট করতেছি না, যার কারণে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। তো আমি এখানে এক্সট্রাক্ট করলে ফাইলগুলো এলোমেলো হয়ে যাবে, যার কারণে এই বিজয় 52 64 বিটের যে ফাইলটা আছে এই ফাইলটা আমি নিউ ফোল্ডারের ভিতরে প্রবেশ করাবো। তো আমি এটাকে মুভ করে দিচ্ছি নিউ ফোল্ডারের ভিতরে। এখন দেখেন আমি এখানে তো এটিকে আমরা জাস্ট এখন এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার জন্য আমাদের কি করতে, ফাইলে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এক্সট্রাক্ট হিয়ার, তো এই এক্সট্রাক্ট হিয়ারটা আপনাদেরকে ক্লিক করতে হবে। আর যাদের পিসিতে উইন্ডোজ সেট আপ করা নেই তারা অবশ্যই ভিডিও আমার এই ভিডিওতে আই বাটনে দিয়ে দিব, ওখান থেকে ক্লিক করে কিভাবে জিপ ফাইল এক্সট্রাক্ট করতে হয়, তার ফাইল এক্সট্রাক্ট করতে হয়, কিভাবে ফাইল জিপ করতে হয়, সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করছি। আর দেখুন বন্ধুরা, আমার অলরেডি ফাইলটি এক্সট্রা হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে,
তো এই ফাইলটাকে ওপেন করতে হবে আমাদেরকে। আমরা ওপেন করতেছি। ওপেন করার পর দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিউ নামে একটা অপশন আছে। এই কিউটা আমাদেরকে সেট আপ করতে হবে। জাস্ট এটা আমি প্রথমে ওপেন করে নিলাম, এটাকে মিনিমাইজ করতেছি। এখন আমাদেরকে দেখেন বিজয়52 যে exe ফাইলটা আছে, লাল কালারের যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটাকে আপনাদের কি করতে হবে, ওপেন করতে হবে। তো আমি জাস্ট ওপেন করতেছি। ওপেন করার পর দেখেন একটা অ্যাডোবি ফ্ল্যাশ প্লাস চালা হবে, যার মাঝখানে আছে বিজয়52 ইনস্টলার অপশনটা। তো এটা এখান থেকে আমাদেরকে ইনস্টল করতে হবে আর এইভাবে কাজ করতে হবে। তো আমরা বিজয়52 তে ক্লিক করি। তো দেখেন অলরেডি ক্লিক করার পর দেখেন বিজয়52 কিন্তু ইনস্টলার লোগোটা কিন্তু চলে আসছে। তো জাস্ট এখান থেকে নেক্সট বাটন ক্লিক করবেন। এখানে জাস্ট থাকে, তো এখানে অটোমেটিক আছে এভরিওয়ান, আপনারা এভরিওয়ান দিয়ে দেবেন। নেক্সট, এখানে আই এগ্রি ক্লিক মার্ক দিয়ে দেবেন, দেওয়ার পর আবার নেক্সট, আবার নেক্সট। এখানে পারমিশন চাইবে, ইয়েস করে দিবেন। দেখেন অলরেডি কিন্তু বিজয়52 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল। আমাদের কিন্তু বিজয়52 সফটওয়্যারটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে এটা কেটে দিতে হবে। তো আমরা তো এখন বিজয়52 ইনস্টল করছি, আমাদের কিন্তু এখানে লোগোতে কিন্তু বিজয়52 কিন্তু এখন আসে না। তো এটা আসার জন্য কি করতে হবে, আর বিজয়52 যে প্রথমে যে আমরা কিটা নিলাম, এই কিটা কিভাবে বসাবেন। তো কম্পিউটার রেস্টার্ট করেও দুই রকম ভাবে বসাতে পারেন। একটা কম্পিউটার রেস্টার্ট করে বসাতে পারেন। রেস্টার্ট করার পর যখন কম্পিউটার অন হবে তখন বিজয়52 হচ্ছে কি এর অপশনটা চলে আসবে, ওখানে জাস্ট কিটা কপি করে দিয়ে দিবেন। আর যদি রেস্টার্ট করতে না চান সেই ক্ষেত্রে কিভাবে করবেন, জাস্ট এখানে চলে আসবেন, উইন্ডোজ অপশন চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে বিজয়52 সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এটা শো করতেছে। জাস্ট এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর বিজয়52 লোগোটা কিন্তু চলে আসে। দেখেন এখানে জাস্ট কিন্তু অ্যাক্টিভেশন কোডটা কিন্তু দিতে বলতেছে। তো আমরা এটা এখন কেটে দিব। আমরা তো অলরেডি নোটপ্যাডে রেখেছি, এটাকে জাস্ট কপি করে একটা করে কপি পেস্ট করে দিব। দেখেন আমাদের কিন্তু 5টা বক্সে কিন্তু এই অ্যাক্টিভেশন কোডটা চাচ্ছিলাম, আমরা 5টা বক্স থেকে অ্যাক্টিভেশন কোডটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আমরা জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম, দেখেন আমাদের অলরেডি বিজয়52 কিন্তু চলে আসছে। তো আমরা এটাকে আর প্রয়োজন, এটাকে আমরা কেটে দিচ্ছি। এখন এটাকে ইউজ করবেন কিভাবে, ইউজ করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। এটা আপনারা উপরেও রাখতে পারেন, চাইলে এটাকে মিনিমাইজ করে সিস্টেমে রাখতে পারেন, এখানে ট্যাক্স বারে রাখতে পারেন। তো ট্যাক্স যার যেমন পছন্দ ঠিক তেমন ভাবে কাজ করবেন। এটাকে মাঝখানে রাখতে পারেন, ট্রাক করে যেখানে রাখবেন সেখানে থাকবে। তো আমরা এখন যদি একটু লেখালেখি করি, তো আমরা একটা নোটপ্যাড ওপেন করি। এখন আমরা দেখি কি লেখে, আমরা একটু টাইপ করি। জাস্ট দেখেন আমরা একটু নাম লিখলাম। তো আমরা কিন্তু ইংলিশে লিখতে পারতেছি, এখানে আমরা বাংলাতে কিভাবে লিখবো। তো জাস্ট আমাদের ক্লিক করতে হবে। দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইংলিশ অপশন। তো এখানে যদি আপনারা বিজয় ক্লাসিক্স করে দেন তাহলে কিন্তু এখান থেকে বাংলা লেখা শুরু করে দিবে। তো আমরা বিজয় ক্লাসিক্সে ক্লিক করলাম। এরপর আমরা এখানে লিখি, সরি একটু ভুল হচ্ছে, তো সরি আমাদের যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ফরম্যাটটা এখনো চেঞ্জ করিনি। আমাদের কিন্তু দুই জায়গাতে কাজ করতে হবে। তো কিভাবে কাজ করবেন, একটা হচ্ছে আপনারা কিন্তু কন্ট্রোল অল্টার বি ডিজাইন, দেখেন আপনারা এখানে খেয়াল করবেন, এই যে ইংলিশের যে লোগোটা এখানে খেয়াল করবেন, কন্ট্রোল অল্টার বি, এখানে চাপ দিলে কিন্তু দেখেন বিজয় ক্লাসিক্স মোডটা কিন্তু চলে আসতেছে প্লাস, আর ওই লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে সবুজ কালারে পরিণত হচ্ছে। তার মানে কি যে এখন ভাষাটা চেঞ্জ হয়ে বিজয় ক্লাসিক্সে চলে গেছে, যার কারণে আমরা এখন বাংলাটা লিখতে পারবো। তো কি আমরা কি বাংলাটা লিখতে পারবো, আসলে না, আমাদের এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে, তারপর আমরা বাংলা লিখতে পারবো। তো ফন্টটা কিভাবে চেঞ্জ করবেন, দেখেন ফরম্যাটে আসার পর ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখান থেকে দেখেন দ্য টাইম নিউ রোমান সেট করা আছে, যার কারণে ইংলিশ লিখতেছে। তো আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে, আমরা এখানে দিতে হবে সুতনি এম জে। আমরা যদি টাইপ করেন, সরি বিজয়52 সেট হয়ে গেছে, কন্ট্রোল অল্টার বি চেপে এখান থেকে ইংলিশটা করে নেবেন, ইংলিশ সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করার পর এখান থেকে সুতনি এস টাইপ করবেন।
সুতনি, দেখেন এখানে কিন্তু দুইটা শো করতেছে, সুতনি এম জে, সুতনি ও এম জে, সুতনি ও এম জে না, কিন্তু এখানে লেখা থাকা লাগবে সুতনি এম জে, ওটা আসতেছে না, ওটার এটার বাংলা স্বরূপ, বাংলার যে রূপটা হচ্ছে সেটা হচ্ছে ঝ বিশের গ ডায়মন্ডের হ। দেখছেন এই চারটা জিনিস যেটা যেখানে পাবেন ওটাই হচ্ছে আপনাদের হচ্ছে বাংলা লেখার কোড। তো এখানে যদি দেন, তো এখানে যদি ক্লিক করেন ঝ, দেখেন এখানে ক্লিক করলে দেখেন সুতনি এম জে, আর এখানে কি আছে সুতনি ও এম জে, কারণ সুতনি ও এম জে না, আমি যেটাকে বলতে সেটা হচ্ছে সুতনি এম জে। তো ঝ বিশের গ ডায়মন্ডের এটাকে ক্লিক করলে আবার সুতনি এম জে হবে, এটাই হচ্ছে আমাদের মেন বাংলা লেখার যে কোডটা। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে কি করবেন, এখান থেকে আপনার ফন্টের আকার বাড়াতে পারবেন, 20-22 দিলে পরে ফন্টের আকারটা একটু বড় হবে। দেখেন এখানে কত সাইজ হয়েছে এটা দেখা যাচ্ছে প্রিভিউ। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করবে। এখন যদি আমরা লিখি, দেখেন ক, আমরা যে বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের যে যে প্রতিছবিটা কি কি অক্ষর আছে সেটা দেখতে হবে, যেটা আছে ক আর খ। তো আমরা যদি সিম্পলি যেটা ক্লিক করি, সরি এখানে যেটা ক্লিক করলাম আর ল আসছে, কারণ কি দেখেন এখানে কিন্তু আমরা ইংলিশটা কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের বাংলাতে পরিণত করতে হবে। তো আবার আমাদের কন্ট্রোল অল্টার বি, দেখেন এবার কিন্তু বিজয় ক্লাসিক্স হয়ে গেছে। আপনার এখান থেকে কন্ট্রোল অল্টার বি চেপে বিজয় ক্লাসিক্স সিলেক্ট করতে পারেন, আবার অথবা এখান থেকে ক্লিক করে বিজয় ক্লাসিক্স সিলেক্ট করতে পারেন। তো এখানে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, বিজয় ক্লাসিক্স সিলেক্ট হয়ে গেছে। এখন আবার দেখি আমরা যে এটা প্রেস করবো, যে দেখছেন এবার কিন্তু আমাদেরকে কিন্তু অরিজিনাল যে অক্ষরটা সেটা কিন্তু উঠতেছে, ক উঠতেছে। আমি যদি শিফট চেপে যদি আবার যদি যে বাটন ক্লিক করি তাহলে দেখা যাবে যে খ উঠবে। আচ্ছা দেখি আপনি দেখছেন ক খ কিন্তু উঠতেছে। তো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদের দুই জায়গাতে চেঞ্জ করতে হবে। সর্বপ্রথম চেঞ্জ করতে হবে এখানে কন্ট্রোল অল্টার বি চেপে আপনাদের বিজয় বায়ান্ন লোগোটাকে চেঞ্জ করতে হবে, জাস্ট বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। দেখেন আমি যদি এখান থেকে এটা যদি ইংলিশ থাকে আমি এখানে ক্লিক করে বিজয় ক্লাসিক্সটা সিলেক্ট করে দিতে পারতেছি, আবার এখানে যদি ইংলিশ থাকে আমি কন্ট্রোল অল্টার চেপবো, কন্ট্রোল অল্টার বি চাপলে দেখেন এখান থেকে বিজয় ক্লাসিক্সটা অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। তো আপনাদের আবার যদি ইংলিশে লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের আবার থেকে চেঞ্জ করতে হবে, কন্ট্রোল অল্টার বি চেপে ইংলিশে যেতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করেও ইংলিশে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন যদি আমরা যদি লিখি, দেখেন ফন্টে এসে আমাদের এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে, সুতরাং ইংরেজিটাকে চেঞ্জ করে দিতে হবে। ইংলিশ লেখার সময় এখানে টাইম নিউ রোমান সেট করতে হবে। দেখেন এই দেখেন টাইম নিউ রোমান, এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে করতে হবে। আপনাদের মনে রাখতে হবে টাইম নিউ রোমান এটা হচ্ছে ইংলিশ লেখার জন্য, আর হচ্ছে বাংলা লেখার জন্য ঝ বিশের ঘর ঝ বিশের ঘর ডায়মন্ডের, এটা হচ্ছে বাংলা লেখার জন্য। এখানে চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করে ফন্টটা চেঞ্জ করবেন। তারপর দেখেন এখানে আমরা যে চাপি যে উঠবে, কে চাপলে কে উঠবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন অলরেডি। তো এইভাবে আপনারা বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করে কাজ করবেন। আর এছাড়া আপনারা যদি ক্রোমে যদি বা যে কোনো ব্রাউজারে অনলাইনে যখন টেক্সট করবেন কোনো ব্রাউজার থেকে, তখন যদি বাংলা লিখতে চান সেক্ষেত্রে তখন একটা ধরেন আমি ফায়ারফক্স ওপেন করতেছি, ফায়ারফক্স ওপেন করার পর এখানে আমরা বাংলা লিখবো। তো জাস্ট এখানে এত কিছু ফন্ট চেঞ্জ করতে হবে না, যেহেতু নোটপ্যাডে আছে বা ওয়ার্ডপ্যাডে আছে বা মাইক্রোসফট ওয়ার্ডে আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন। তো ক্রোমে কিন্তু বা ফায়ারফক্সে এগুলোতে তো মাইক্রোসফট ওয়ার্ড কি যে ওয়ার্ডটা চেঞ্জ করার যে কোডটা সেটা কিন্তু নেই। তো এখানে কি করবেন, এখানে জাস্ট কিছু করা লাগবে না, এখানে জাস্ট এখান থেকে দেখেন এই অপশন আছে, অপশনে ক্লিক করবেন। সরি তো আমাদের এক্ষেত্রে সিস্টেমে চলে আসছিল, আপনার এটাকে জাস্ট এখান থেকে মিনিমাইজ করে মানে আর কি ইয়াতে নিয়ে আসতে পারবেন, ট্যাক্স পারে নিয়ে আসতে পারবেন, ট্যাক্স পারে নিয়ে আসতে পারবেন। তো আমি নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। এখানে এই অপশনে ক্লিক করে ইউনিকোড, দেখেন ইউনিকোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। শুধু অনলাইনে ফায়ারফক্স ক্রোম ব্রাউজার যত ব্রাউজার আছে সব ব্রাউজার লেখার জন্য আপনাদেরকে এই ইউনিকোডটা সিলেক্ট করতে হবে। জাস্ট ইউনিকোডটা সিলেক্ট করলে যে কোনো ব্রাউজার আপনারা কোনো ফন্ট চেঞ্জ করা ছাড়াই সরাসরি বাংলাতে লিখতে হবে। দেখেন আমি যেহেতু রিপ্লেস করি আবার ক উঠবে, দেখছেন আবার যদি শিফট যে মারি তাহলে আমাদের খ উঠতেছে। তো এইভাবে আপনাদের কাজ করতে হবে। তো আশা করি অলরেডি বুঝতে পারছেন, আমি সব রকম ভাবে দেখে দিলাম ব্রাউজারে কিভাবে বাংলা লিখবেন, টাইপ করবেন, আবার অথবা নোটপ্যাডে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লিখবেন। মাইক্রোসফট ওয়ার্ডে অথবা নোটপ্যাডে লেখার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ফন্টটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে, ফন্টটা চেঞ্জ করতে হবে। প্লাস এখানেও কিন্তু এই বিজয় বায়ান্ন এখানে এসে কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে এসে বাংলা লেখার সময় অবশ্যই বিজয় ক্লাসিক্সটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পর তারপর ফন্টটা চেঞ্জ করবেন কি সুতনি এমজে, যেটার স্বরূপ হচ্ছে ঝ বিসর্গ ডায়মন্ডের ওই টাকা। তো আমি আবারও দেখে দিচ্ছি একটু, দেখেন এখানে ফর্মেটে আসলাম, ফন্টে আসলাম, আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করে যার কারণে মাইক্রোসফট ওয়ার্ডে দেখাতে পারতেছি না, আমি জাস্ট নোটপ্যাড টেক্সটে দেখাচ্ছি। তো এখানে যখন খুঁজে পাবেন না এই ঝ বিসর্গ ডায়মন্ডের খুঁজে পাবেন না, তখন আপনারা কি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন,
ক্লিক করার পর দেখেন আমি যদি লিখি এখানে অবশ্যই আগে ইংলিশ মোডটা করে দেবেন। ইংলিশ করে দেওয়ার পর এখানে লিখবেন SUT, দেখছেন SUTO, জাস্ট এতটুকু লেখার সাথে দেখেন সর্বপ্রথম বিসর্গ ডায়মন্ডের এই কিন্তু ফন্টটা কিন্তু চলে আসছে। এই ফন্টটা হচ্ছে এই ফন্টটা মূলত হচ্ছে আপনার সুতনি এমজে, এটা কিন্তু সুতনি ও এমজে না, আমি জাস্ট সুতনি এমজে কথা বলতেছি। ধরুন এটা দেখেন এখানে মাঝখানে কিন্তু ও কিন্তু নাই, এটা জাস্ট সুতনি এমজে। এটা হচ্ছে বাংলা লেখার কোড। আর ইংলিশে লেখার সময় তো বুঝতে পারছেন টাইম নিউ রোমান TIME, দেখেন তোলার সাথে সাথে এখানে কিন্তু টাইম নিউ রোমান সাজেস্ট করতেছে। এখানে জাস্ট ক্লিক করে দেবেন, টাইম রোমান সেট হয়ে গেছে। তো আপনাদের এখানেও খেয়াল করতে হবে, জাস্ট এখানে এসে এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে, আপনারা বাংলা লিখতে পারবেন খুব ইজি। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বেল বাটনটি অন করে বাজিয়ে রাখবেন, কারণ প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে ভিডিওটি চলে যাবে আপনাদের কাছে। তো থ্যাঙ্কস সবাইকে।